আজকে মদিনাতে আমাদের বিমান বাংলাদেশের পক্ষ থেকে ট্রাভেলার্স যারা এখানে বেস্ট সেলার যারা তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করা হয়েছে এবং বাংলাদেশ বিমানের পক্ষ থেকে কুপন দেওয়া হয়েছে। এর মধ্যে 3 জন উইনার হয়েছেন যারা বাংলাদেশ মদিনা টু ঢাকা, ঢাকা টু মদিনার আপডাউন টিকিট ফ্রিতে পেয়েছেন এবং যারা বেস্ট সেলার তাদেরকে এখান থেকে ক্রেস্ট দিয়েছেন। এবং আমি এখন জানতে চাবো আমাদের কান্ট্রি ম্যানেজার, বিমানের কান্ট্রি ম্যানেজার যিনি এখানে আছেন, তার কাছ থেকে বাংলাদেশ বিমান সম্পর্কে এবং সেলস সম্পর্কে বিস্তারিত। আমি এখানে জয়েন করার পরে প্রায় 4 মাস হয়েছে। আগে আমরা প্রবাসী যাত্রীদের সংখ্যা অত্যন্ত কম ছিল, এখন অন্যান্য সময়ের চেয়ে এখন অনেক বেড়েছে এই যাত্রীর সংখ্যা। তাছাড়াও আমরা কিছু উদ্যোগ নিয়েছিলাম, অন্যান্য সময়ের চেয়ে ভাড়া এখন অনেক কম। তারপরে আমরা ব্যাগেজ ফ্যাসিলিটিরও কিছু ব্যবস্থা করেছিলাম ফেব্রুয়ারি মাসে, সেখানে আমরা অনেক ডেভেলপমেন্ট দেখতে পেয়েছি। তো আমাদের এখান থেকে প্রবাসীদের জন্য সবসময় যাতায়াতের সুবিধার্থে আমরা সুব্যবস্থা করে থাকি এবং সবসময় ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে আমরা মনিটরিং করি এবং সময়ে ভাড়া বাড়ানো কমানো সব কিছুই যথাসময়ে উদ্যোগ নেই, যার ফলে যাত্রী সংখ্যা বেড়েছে এবং ভবিষ্যতে আরও বাড়বে ইনশাল্লাহ। বিমানের যারা এখান থেকে যাচ্ছেন, কখনো তারা যদি কখনো কোনো তাদের টিকিট মিস হয়, সেই ব্যাপারে আপনাদের কিছু করণীয় আছে কিনা? ধন্যবাদ আরটিভিকে এরকম সুন্দর একটা প্রোগ্রামের আয়োজনের তারা কভারেজ করার জন্য। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের জাতীয় পতাকাবাহী একটি প্রতিষ্ঠান এবং সর্বদাই বাংলাদেশের জনগণের সেবায় বাংলাদেশ বিমান সব জায়গায় নিয়োজিত। বাংলাদেশ বিমানের আমরা মদিনাতে যারা কর্মরত রয়েছি তারা সবসময় আমাদের এখানে যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে, যারা এমপ্লয়ি রয়েছেন, তাদের যেভাবেই হোক তাদের সুবিধার কথাই বাংলাদেশ বিমান স্মরণ রাখে এবং তাদের সুবিধার জন্য যে কোনো সময় তারা যদি আমাদেরকে স্মরণ করে অবশ্যই ইনশাআল্লাহ তাদের সহযোগিতার জন্য আমরা প্রস্তুত রয়েছি। বাংলাদেশ বিমান সবসময় সেবার জন্য প্রস্তুত। ধন্যবাদ। আপনার কাছ থেকে জানতে চাবো, আপনি তো স্টেশন ম্যানেজার, কী কী সমস্যার সম্মুখীন হয়ে থাকেন বিমানে যাত্রীদের পক্ষ থেকে? যে কোনো সমস্যাই হোক না কেন, এয়ারপোর্টে যদি কোনো যাত্রীর কোনো সমস্যা হয়ে থাকে আমরা সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা থাকি। যে কোনো ধরনের সহায়তায় আমরা প্রস্তুত সবসময় এবং বিমান সব সময়ই সর্বোচ্চ সেবাদানে প্রস্তুত আমরা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। I would like to know about Bangladesh Biman. You are working with Bangladesh Biman. What is the sales, the Biman ticket, and what is the customer situation, and what you feel with work in Bangladesh people? Assalamu alaikum. First of all, on behalf of ILAF, I would like to congratulate RTV to support us here in the event. We, as I mentioned during the speech, we are proud partners of Biman Bangladesh Airline, which is a national flag carrier of Bangladesh. And we are partners with Biman for more than 2 decades. And we are going strong and we hope we will go stronger. As far as Biman Bangladesh is concerned, the airline, it is going very strong. They are operating with latest fleet, Boeing 787. They are increasing frequencies from all the stations, Medina, Riyadh, Jeddah as well. They are going to operate double flights during Hajj. So the capacity is increasing. The market demand is very high for travelers during Eid holidays. And inshallah, the market is booming. So we hope we will see positive results. And inshallah, we see that Biman Bangladesh Airline is on top of the list for sales in Saudi Arabia, and we are committed as a GSA partner. ILAF is fully committed to support Biman on all the areas and continue the success story, inshallah. Thank you very much. Thank you. আমি এখন জানতে চাবো মিস্টার কামাল, আলানসার গ্রুপের অপারেশন ম্যানেজার, আপনাদের যারা আছেন এমপ্লয় আছেন তাদেরকে কি আপনারা বাংলাদেশ বিমানে পাঠান না অন্য কোনো ফ্লাইটে পাঠান? ধন্যবাদ আরটিভিকে। আমরা যখন থেকে বাংলাদেশ বিমান মদিনা টু ঢাকা ফ্লাইট চালু করেছে তখন থেকেই আলানসার গ্রুপ
অফিসিয়ালি আমাদের সমস্ত স্টাফদেরকে বাংলাদেশ বিমানের মাধ্যমে আমরা প্রেরণ করে থাকি। পাশাপাশি আমাদের এই প্রতিষ্ঠানের যত সদস্য রয়েছে, এদের যত আত্মীয় স্বজন আছে, আমরা তাদেরকেও পরামর্শ দিয়েছি বাংলাদেশ বিমানে ভ্রমণ করার জন্য। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ বিমানে বহুবার ভ্রমণ করেছি, খুবই আরামদায়ক। এবং নতুন যেই ড্রিম লাইনার এসেছে 787, অত্যন্ত দক্ষ হাতে পাইলটরা বিমানটি পরিচালনা করেন এবং অনেক কমফোর্ট ফিল করি আমরা এবং নিরাপদ মনে করি। আমি আশা করি মদিনা শরীফ থেকে যারাই বাংলাদেশে যাবেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাবেন এবং দেশের সম্পদকে রক্ষা করবেন, দেশে রেমিটেন্স পাঠাবেন এবং বিদেশের অর্থ বাংলাদেশে প্রেরণ করে এবং আপনারা বাংলাদেশ বিমানে গিয়ে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করবেন। ধন্যবাদ। আপনি আজকে একটা বাংলাদেশ বিমানের পক্ষ থেকে কুপন ড্র হওয়ার পরে একটা টিকিট পেলেন, সেই ব্যাপারে কিছু বলেন, আপনার কেমন লাগছে, আপনার অনুভূতির কথা? আমি তো খুবই আনন্দিত এবং আমি খুবই এক্সাইটেড। থ্যাংক ইউ বাংলাদেশ বিমান, থ্যাংক ইউ কান্ট্রি ম্যানেজার, থ্যাংক ইউ ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার, থ্যাংক ইউ স্টেশন ম্যানেজার, অ্যান্ড থ্যাংক ইউ মিস্টার ফুরকান ইজ দ্য জিএসএ ম্যানেজার ইন ইলাফ। সকলকে অনেক ধন্যবাদ, তারা এত সুন্দর একটি প্রোগ্রাম করেছেন এবং এই যে র্যাফেল ড্রর ব্যবস্থাটি করেছেন, এবং এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা প্রোগ্রাম বাট খুবই চমকপ্রদ। আমি বিশ্বাস করি এর মাধ্যমে বাংলাদেশ বিমানের প্রচার এবং প্রসার আরও উত্তরোত্তর উন্নতি হবে। ধন্যবাদ। আব্দুল্লাহ মামুন, জি, আপনি রাফেল ড্রয়ের মাধ্যমে আজকে দেখলাম যে সেকেন্ড প্রাইজ পাইলেন, যেটা মদিনা টু ঢাকা, ঢাকা টু মদিনা যে টিকিটটা পেলেন, আপনার কেমন লাগছে, আপনার অনুভূতির কথা? অবশ্যই ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ জানাচ্ছি বিমান বাংলাদেশের যত কর্মকর্তা এখানে রয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে, যে ওনারা এত সুন্দর একটা প্রোগ্রামের আজকে আয়োজন করেছে। RTVকেও ধন্যবাদ জানাচ্ছি। যে মিস্টার আনিস, আপনি যে পেলেন না, আপনার কেমন লাগছে সেই অনুভূতির কথা বলুন। আই এম হ্যাপি বিকজ ধন্যবাদ। আমি হ্যাপি এই কারণে যে আমার কলিগ একজন পেয়েছে এবং আমার আরেকজন ভাই পেয়েছে। আমরা সবসময় বিমানের সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। যে বাংলাদেশকে যেমন ভালোবাসি, বিমানও তার অংশ, বিমানকেও আমরা ভালোবাসি। তাই আমি সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা বিমানে যাবেন, বিমানকে ইউজ করবেন এবং বাংলাদেশকে ভালোবেসে বিমানকে আমরা ইউজ করবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ RTV। তো আজকের যে প্রোগ্রাম, তো আমাদের বিমানের পক্ষ থেকে আমি অ্যাসিস্ট্যান্ট স্টেশন ম্যানেজার ইনামুল, আমাদের একটি স্লোগান আছে, ইয়োর হোম ইন দ্য স্কাই। সো আমরা কথা বলতে চাই, ইয়োর হোম ইন দ্য গ্রাউন্ড। সো আমরা যে গ্রাউন্ডে যারা কাজ করি, আমরা চেষ্টা করি সকল যাত্রীকে সমপরিমাণ আন্তরিকতা দিয়ে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে সেবা দেওয়ার জন্য। আমরা আশা করছি আপনাদের এই প্রচারের মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে সকল বাংলাদেশি ভাই ও বোনেরা যারা এখানে থাকেন, বিশেষ করে মদিনায়, তো মদিনা স্টেশন যেহেতু আপনাদের জন্য অনেক কমফোর্টেবল, সো আমরা আশা করব আপনারা বিমানকে এনজয় করবেন, বাংলাদেশকে এনজয় করবেন। যখন বিমানটা বাংলাদেশ থেকে এসে মদিনা এয়ারপোর্টে টাচ করে, আমার মনে হয় আপনাদের ফিল করেন যে এক টুকরো বাংলাদেশ মদিনায় চলে এসছে। সো এটা যাতে ধারণ করতে পারেন, লালন করতে পারেন, এই আশা রেখে আমি ধন্যবাদ জানাচ্ছি। রফিক ভাইয়ের কাছে জানতে চাবো, আপনি সাফা গ্রুপের মালিক, আপনার বড় একটা কোম্পানি আছে, অনেক লোক আপনার এখানে কাজ করে, তো আপনার যারা এমপ্লয় আছে তারা কি বাংলাদেশ বিমানের মাধ্যমে যায়? আমি তো সৌদি আরব 28 বছর ধরে আছি, মদিনায় থাকি, আমি হোটেল বিজনেস করি। বর্তমানে আমি একজন ইনভেস্টার। আমার মাধ্যমে প্রায় আজ থেকে 6 মাস আগে পর্যন্ত 300-র উপরে লোক আমি বাংলাদেশ থেকে আনছি ভিসা দিয়ে। সবগুলি কিন্তু আমাদের চট্টগ্রামের পক্ষে, প্রায় চট্টগ্রাম থেকে 50% লোক আসছে। মানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের চট্টগ্রাম থেকে সরাসরি বাংলাদেশ বিমান যে সৌদি আরব আসে, মদিনায় যে অবতরণ করতেছে, আমরা চট্টগ্রামবাসী অনেক খুশি। এর আগে ঢাকা থেকে চট্টগ্রামে হয়ে সৌদি আরব আসছে মদিনায়, এখন সরাসরি মদিনায়। সেই আমরা চট্টগ্রামবাসী অনেক খুশি হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ বিমানের যারা এখানে অফিসারগণ আছে, তারা আমাদেরকে অনেক সহযোগিতা করতেছে। যখন আমরা চাই তখন আমরা ফ্লাইট পাচ্ছি। সাথে সাথেই আমরা আমার যে 350 মতো বাংলাদেশি স্টাফ আছে, আমি সবাইকে, আমি যত সহযোগিতা করি সবাইকে বলি, সবসময় বলি বাংলাদেশ বিমানে যাতে বাংলাদেশে যায়। সবাই ধন্যবাদ। আমরা চট্টগ্রামবাসী অনেক আনন্দিত, খুশি। বাংলাদেশ বিমানকে ধন্যবাদ জানাচ্ছি। আন্নান মুসাফির, আপনার কাছে আপনার অনুভূতির কথা জানতে চাইবো। আজকের প্রোগ্রাম, বাংলাদেশ বিমান যে প্রোগ্রাম করলো উইথ ইলাফ, আপনার কেমন লাগছে? বিমানে যাব সরাসরি বাড়ি, এই স্লোগানে
আজকে যে অনুষ্ঠান আসলে এটা এই সর্বপ্রথম বিমানের কোনো আয়োজন মদিনায়, এটা মাইল ফলক হয়ে থাকবে এবং আমাদেরকে আরও সামনে এগিয়ে যাওয়ার পথে আরও আমরা আনন্দ উপভোগ করব। আমাদের সাংবাদিক ভাইরা অনেকদিন আশা করেছিলেন যে বিমান এমন কিছু মদিনায় একটা প্রোগ্রাম করুক। আজকে ইলাফ এবং বাংলাদেশ বিমান যে যৌথ আয়োজনে এই আয়োজনটা করেছে, আমরা বাংলাদেশ প্রবাসীদের পক্ষ থেকে এবং মদিনা আওয়ামী পরিবারের পক্ষ থেকে আমরা বিমানকে এবং ইলাফকে যৌথ আয়োজনের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এবং সাধুবাদ জানাই। আমরা আশা করব আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত রাখবেন, এই প্রমোদনগুলো দিয়ে যাবেন। এবং আমরা যতটুকু দেখেছি মদিনা এয়ারপোর্টে যাই, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার, স্টেশন ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার সহ যারা নিয়োজিত আছেন তারা খুব দক্ষতার সাথে, বিনয়ের সাথে যাত্রীদের সেবা দিয়ে থাকেন। এই জন্য আমরা আনন্দিত এবং গর্ববোধ করছি বাংলাদেশ বিমানকে নিয়ে, কারণ বিমান আমাদের দেশের সম্পদ, বাংলাদেশের জাতীয় সম্পদ। তো আমি আজকের এই আপনার এই উপস্থিতির মাধ্যমে আমার আবেদন থাকবে, দরখাস্ত থাকবে, চিটাগাংয়ের অনেক লোক যেন এই বিনয়ের সাথে আরেকটা ফ্লাইট যেন ব্যবস্থা করে দেন চিটাগাং থেকে মদিনায়। ধন্যবাদ সবাইকে, আরটিভিকে ধন্যবাদ সবাইকে। মিস্টার আমির ভাই, স্বাভাবিকভাবে অনেক লোক আপনার সাথে যোগাযোগ করে বাংলাদেশ বিমানে যাওয়ার জন্য বিভিন্ন ব্যাগেজের ব্যাপারে, বা আজকের প্রোগ্রাম সম্পর্কে আপনি কিছু সংক্ষেপে বলুন। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামটা বাংলাদেশ বিমান কর্তৃক আয়োজিত, খুব সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি সবাইকে ভালো আয়োজন করার জন্য এবং সবাইকে পার্টিসিপেট করার জন্য। আমরা ব্যাগেজের ব্যাপারে, টিকিটের ব্যাপারে সবাইকে সবসময় সর্বোচ্চ সহযোগিতা দিয়ে থাকি এবং যখন তখন ফোন করে, রাত নাই দিন নাই, যখন ফোন করে আমরা আলহামদুলিল্লাহ সবসময় সেবা দিয়ে থাকি এবং ফিউচারে সেবা দিয়ে থাকবো ইনশাল্লাহ। যার প্যাসেঞ্জারদেরকে রিকোয়েস্ট কোনো প্রকার সেবার প্রয়োজন হয়, যে কোনো সময়, দিন না রাত না, এনি টাইম আমাদেরকে স্মরণ করলে আমরা অবশ্যই তাদের কলে সাড়া দিব এবং তাদেরকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। আজকের এই প্রোগ্রামের জন্য আরটিভির পক্ষ থেকে বাংলাদেশের বিমান প্লাস ইলাফ সকলকে ধন্যবাদ। মদিনা থেকে মুসা আব্দুল জলিল, আরটিভি। আমার সাথে আছেন মামুনুর রশিদ, কম্পিউটার টেকনিশিয়ান। সবাইকে ধন্যবাদ।